আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমি 300 ফিট গিয়েছিলাম নীলা মার্কেট। তো হচ্ছে কী করলাম একটু টুকটাক বিকেলবেলা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেক দিন পর ছোটোবেলা সেই স্মৃতি মনে পড়ে গেল এই হাওয়াই মিঠাইটা পেয়ে। তো আর দেরি করলাম না, হয়তো অনেক বড় হয়ে গিয়েছি কিন্তু হচ্ছে ছোটোবেলার এই স্মৃতি বা ছোটোবেলার খাবার এখনও ভুলতে পারিনি। আমি মনে করি এটা সবারই ছোটোবেলার অনেক প্রিয় একটা খাবার, যে এটা হাওয়া মিঠাই বা কটন ক্যান্ডি যেটাই হোক। তো হচ্ছে বসে খেলাম, বিকেলবেলা গিয়েছিলাম, বিকেলের একটু আগে। তো সারাদিন স্পেন্ড করবো দেখে হচ্ছে বের হয়ে গিয়েছি। তো তারপরে চিন্তা করলাম অনেক দিন হয়েছে হাঁসের মাংস খাওয়া হয় না, 300 ফিট আসা হয় প্রায়, কিন্তু হাঁসের মাংস খাওয়া হচ্ছে না। তারপরে হচ্ছে ঘুরতে কয়েকটা দোকান দেখে একটা দোকানে চলে গেলাম। নর্মালি আমি যে দোকানে খাই সে দোকানে আজকে যাচ্ছি না, তো এটা আর বলছি না। হাসানুল্লাহ আমার দোকানে খাই, যাই হোক। তো আজকে অন্য একটা দোকানে আসলাম, তো এখানে এসে দেখলাম জ্যান্ত একটা কাঁকড়া লাফালাফি করছে। তো এটা হচ্ছে বেঁধে রেখেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল, কিউট লাগছিল। যেহেতু এটা মানে কি বলবো, বেঁচে আছে এখনও। তো এটা হচ্ছে লাফালাফি করছে, তো আমি এটা অনেকক্ষণ পর্যন্ত হচ্ছে ক্যাপচার করে নিলাম। ভালোই লাগছিল দেখতে। নর্মালি তো হচ্ছে সবসময় সবগুলো ভিতরে হচ্ছে জান থাকে না, তো এগুলো হচ্ছে ফ্রোজেন থাকে। তো নর্মালি এটা জানতে এই জন্য এটা ঝুলিয়ে রেখেছে, যেন এটা দেখে হচ্ছে মানুষ আরও অ্যাট্রাকটিভ হয়, মানে অ্যাট্রাক্ট হয় এর সাথে, তো চলে আসে যেন। তো তারা হচ্ছে খুব সুন্দর হাইজিনিক, মানে হাইজিন মেনটেন করেছে, খুব সুন্দর করে সব কিছু ঢেকে রেখেছে একদম বাইরে পলি দিয়ে, কারণ হচ্ছে রাস্তায় প্রচুর ধুলাবালু থাকে। তো খাবারে হচ্ছে ময়লা যাওয়া, ধুলোবালি যাওয়াটাই স্বাভাবিক। তো আমরা চলে এসেছি হচ্ছে রোজমেরি রেস্টুরেন্টে। তো এটা হচ্ছে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এটা হচ্ছে ভিতর দিয়ে ঢুকে হাতের ডান দিয়ে ঢুকলেই হচ্ছে এটা পাওয়া যায়। তো এখানে হচ্ছে রুমালি রুটি বানাচ্ছে, বিশাল বড় বড় সাইজের, একদম কড়াই যত বড়, মানে যেটার উপর রুমালি রুটি বানায়, তো এটা রুমালি রুটিটাও ঠিক তত বড়ই। তো চিতই পিঠা, চাপটি পিঠা সবই পাওয়া যায়। আর একদম সুস্বাদু হচ্ছে হাঁসের মাংস পাওয়া যায়, হাঁসের মাংস, গরুর মাংস সবই পাওয়া যায়। তো তাদের দোকানটা বেশ বড়ই ছিল, আর হচ্ছে ক্লিন ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি প্রথমে যে মামাকে দেখিয়েছিলাম গোলাপ ফুল নিয়েছিলাম, সেই মামাও হচ্ছে ফুল বিক্রি করতে করতে এর ভিতরে চলে আসলো। তো মামার সাথেও দেখা হয়ে গেল আবার দ্বিতীয়বার, তো সেজন্য খুব ভালোই লাগলো। তো হচ্ছে মাংসটা দেখে নিলাম যে কেমন। তো তারপরে বললাম যে আমাদেরকে হচ্ছে দিতে। তো সব টেবিলেই হচ্ছে ধীরে ধীরে হচ্ছে লোক জড়ো হচ্ছিল, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো খুব একটা গরম ছিল না। তারপরে হচ্ছে চিন্তা করলাম হাঁসের মাংস খাই, হাঁসের মাংস খেতে তো হচ্ছে এমনিতেই গরম লাগে, খাওয়ার পরে খুব ভালোই গরম লাগে। এটা যারা আপনারা খেয়েছেন বা যারা এটা উপলব্ধি করেছেন সবাই জানেন। তো যাই হোক, তারপরে হাঁস নিয়ে নিলাম। 5 পিস থাকে, 5 পিসের দাম হচ্ছে আগে 250 টাকা ছিল, এখন হচ্ছে 300 টাকা। 300 টাকার নিচে এখন পাওয়া যায় না। তো ঝোলটাও বেশ ভালোই ছিল। চাপটি নিয়ে নিলাম, আমি চিতই পিঠা দিয়েও ট্রাই করি, তারপরে হচ্ছে আমি রুমালি রুটি দিয়েও ট্রাই করি, বাট আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে চিতই পিঠা দিয়ে। আর আমার হাজব্যান্ডের কাছে আবার রুমালি রুটি ভালো লাগে। আবার চাপটি দুজনের কাছে ভালো লাগে, যদি একটু লেবু পাতা দিয়ে দেয় তাহলে তো কথাই নিয়ে আরও ভালো লাগে। তো এইভাবে হচ্ছে ঝোলে ডিপ করে নিলাম, তারপরে খেলাম। তো খুব ভালোই লাগে, হাঁসের মাংসটা খুবই নরম ছিল, বেশ ভালোভাবে জাল হয়েছে, একদম খুলে আসছিল। তো যেটা আমি আপনাদেরকে দেখালাম। তো চাপটি পিঠার পরে হচ্ছে নিয়ে নিলাম রুমালি রুটি। রুমালি রুটি দিয়েও হচ্ছে ট্রাই করলাম, খুবই মজা। আমার হচ্ছে ঝোলে একদম ভালোভাবে ডিপ করে এইভাবে, তারপরে মাংস দিয়ে খেতে খুবই মজা লাগে। এইভাবে খেলে এতটা মজা লাগে যেটা বলার মতো না। তো আপনারা যারা 300 ফিট গিয়েছেন অবশ্যই সবাই হাঁসের মাংস খেয়েছেন, কে কোথায় থেকে খেয়েছেন এটাও আমাকে জানাবেন। আর আমি যেটা থেকে খেয়েছি সেটা তো আমি দেখিয়েই দিলাম। আরেকবার দেখিয়েছিলাম আমি আরেক দোকান থেকে খাই, অবশ্যই ওই দোকানেরটা আমার বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে চিতই পিঠা দিয়ে ট্রাই করলাম, আমার কাছে চিতই পিঠা দিয়ে বেশি ভালো লাগে। তো তারপরে হালকা পাতলা একটু হচ্ছে মিষ্টি মুখ হয়ে গেল। এটা ছিল হচ্ছে মিষ্টি, অনেক মিষ্টির দোকান পেয়ে যাবেন আপনারা। তো তারপরে হচ্ছে এই রসগোল্লাটা খাওয়া হলো, এটা খুবই মজা ছিল। তো কিছুক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি পর পর হচ্ছে একটু চটপটিও খেয়ে নিলাম। আমার পছন্দ ফুচকা, আমার হাজব্যান্ডের পছন্দ হচ্ছে চটপটি। আর এখানে হচ্ছে আমার দুই ভাগ্নি আছে সাথে, ওদেরকে হচ্ছে নিয়ে গিয়েছিলাম। তো তারপরে হচ্ছে কামাল মামার চা খেয়ে নিলাম। কামাল মামার চা খেতে হচ্ছে খুবই ভালো লাগে, ওনার রং চাটা আমার কেন জানি খুব ভালো লাগে এই দোকানে বসে। তো এখানে আরও টুকটাক অনেক কিছুই খাওয়া যায়, তো অনেকক্ষণ বসে টাইম স্পেন্ড করা যায়। তো এই জন্য তার এখান থেকে হচ্ছে রং চা খেয়ে নিলাম। আপনারাও হচ্ছে কামাল মামার টি স্টলে অবশ্যই যাবেন। তো যাই হোক, তারপরে চিপস খেয়ে নিলাম, হালকা পাতলা অনেক কিছুই খেলাম টুকটাক এরকম। এটা ছিল নারকেলের নাড়ু। তো হচ্ছে আমি দোকানে হাবিজাবি যাই দেখি না কেন, হাইজিনিক আনহাইজিনিক বিষয়টা সত্যি কথা অতটা মাথায় সবসময় খেয়াল থাকে না। এই হচ্ছে রিং চিপস, যেটা দিয়ে ছোটোবেলায় হচ্ছে আমরা খেলাধুলা করতাম, মানে হচ্ছে হাতে আংটির মতো পরে তারপরে হচ্ছে খেতাম। তো এটা আমার মনে হয় করেনি এমন কেউ নাই। এই যে দেখেন আমি হচ্ছে হাতে আংটির মতো পরেছি, আংটির সাথে। তো খুব মজা লাগে এভাবে খেতে। তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড একটু হচ্ছে 300 ফিট এসে সে হচ্ছে একটু বাইক চালিয়ে নিল, তাকেও আমি কিছু ভিডিও করে দিলাম, ক্লিপ ক্লিপ নিয়ে নিলাম। তো তারপরে হচ্ছে বাসার দিকে চলে গেলাম। তো হচ্ছে আজকের মতো এই পর্যন্তই। সবাই হচ্ছে ভালো থাকবেন, আর হচ্ছে অবশ্যই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। তো আগামী দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে হচ্ছে হাজির হব। সে পর্যন্ত হচ্ছে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।